তপন কিচেনের বিশেষ নিবেদন টি টাইম স্ন্যাক অতি অল্প সময়ে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এবং পুরোটা দেখুন এবং আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্ন্যাক। তার জন্য আমি বানিয়ে ফেলবো অতি সকালবেলায়। আপনাদের জন্য নিয়ে নিয়েছি বেসন, সামান্য পরিমাণে আটা ও চালের গুঁড়ো। মশলার মধ্যে নিয়ে নিয়েছি অরিগ্যানো, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, চাট মশলা, সামান্য পরিমাণে চিনি, হলুদ গুঁড়ো আর নুন। তো চলুন এগুলো সব মিশিয়ে নিয়ে বানিয়ে ফেলি একটি মণ্ড। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি সব চালের গুঁড়ো ও বাকি সামান্য পরিমাণে আটা আর সামান্য পরিমাণে বেসন ভালো করে মিশিয়ে নেব। ওর সঙ্গে দিয়ে দেবো যেসব মশলাগুলো নিয়েছিলাম, এই মশলাগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে এগুলো সব জল দিয়ে মেখে নেব। চলুন এটাকে মেখে নিই। এই মণ্ডটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা, আপনার ধনে পাতাও দিতে পারেন, খুব টেস্ট হয়। আমি কারি পাতা মিশিয়ে ভালো করে এটাকে মাখা তৈরি করে নিই। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এবারে আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, আমি স্টিকের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি এরকম সাইজ বানিয়ে নিয়েছি স্টিকের মতো, আপনারা নিজেদের আকৃতির মতো বানিয়ে নেবেন। চলুন এগুলো তেলে ছেড়ে দিই। দেখুন আমি তেলে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, পুরো ভাজা করে এটাকে তুলে নিই। দেখুন ভেজে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর। ছোটো বড়রা সকলে পছন্দ করবে। ছুটির দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন এইভাবে। আমি বাকিগুলো এইভাবে আরও ভেজে নিচ্ছি। চলুন বাকিটা ভেজে নিই। বানিয়ে নিয়েছি অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে টি টাইম স্ন্যাক। খুব দেখতে সুন্দর, খেতেও খুব ভালো, বাচ্চা বড় সকলে ভালোবাসবে। আপনারা ছুটির দিনে বা যখন খুশি আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়ির উপকরণ দিয়ে এই টি টাইম স্ন্যাক। যদি ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।